করুণা, আমি জানতাম তুমি ফিরে আসবে। মধুর, কোথায় যাচ্ছ তুমি? কি করছো তুমি মধুর? কি করছেন আপনি? কি হয়েছে? কি করছেন? ছাড়ুন আমাকে। করুন এসেছে। করুন, ওই তো করুণা নেই। ভালো করে তাকিয়ে দেখো, সব ভস্ম হয়ে গেছে মধুর। করুণা আর আসতে পারে না, এটাই সত্যি। আমি জানি করুণা, নিশ্চিত জানি কেউ না কেউ একদিন আসবেন যিনি তোমার সঙ্গে আমার দেখা করাবেন। একবারের জন্য হলেও দেখা হবেই আমাদের। হয়তো আজ হবে না, কিন্তু কোনো না কোনো দিন হবেই। সাত জন্মের বন্ধন হয়েছে যে তোমার সঙ্গে আমার, সে বন্ধন এত সহজে ছিঁড়ে যাবার নয় করুণা, এ আমার দৃঢ় বিশ্বাস। আপনি দয়া করে এতটা উতলা হবেন না, কিচ্ছু হবে না। আপনি আপনি মাথুরটা যে কোথায় গেল, এতক্ষণ হয়ে গেল কোনো খবর নেই। কখন বললো পাইপ ডাকতে যাচ্ছে। এই প্যারি একটু শোনো। হ্যাঁ
আচ্ছা মাধবটা সে কখন গেল সর্দারকে নিয়ে? হ্যাঁ বললো পাইক ডাকবে, গাছ কাটবে, মধুরকে উদ্ধার করতে হবে। বুঝতে পারছেন না প্রত্যেকটা সময় এখন মূল্যবান মতন কি অবস্থা আছে এখন? বাবা আমি বলি কি, আমাদের এখানে দেরি করা ঠিক হচ্ছে না, আমাদের সামনে এগিয়ে দেখা প্রয়োজন। আপনি শান্ত হন। আপনারা চেনেন না, আপনারা চেনেন না আমার পুত্রকে। অত্যন্ত যদি আমার এই মধু একা একা অস্থি ভাসাতে যাবার কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল বলুন তো? আমরা যে চিন্তায় মরছি সে খেয়াল সে রাখে? সে তো রাখে না। সে বাবা আমি বলছিলাম আমিও তোমাদের সঙ্গে। মামাশাই মামাশাই পাটামশাই চলুন আমরা একটু দেখি। চল চল, সাবধানে যাও, সাবধানে। বড় ভয় হচ্ছে প্যারি, বড় ভয় হচ্ছে। ভয় তো আমারও হচ্ছে। মধু যেইভাবে চিতার দিকে এগিয়ে গেল, ও আবার জলে গভীরে বেশি এগিয়ে গেল না তো? না 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 না, সে আশঙ্কা কি আমারও হচ্ছে না? সে কারণেই তো আমি। ও শোনো শোনো শোনো, মথুরের বাবা জ্যাঠার সামনে এসব কথা কিন্তু না না, কি বলছেন আপনি? হ্যাঁ চল চল, এই তো ওই তো আসছে। এই তো আমি বলছি আটামশাই, আমি কি বাবা মাসিকে খবর যাও 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 যাও, তার চিন্তা করছে। অনেকটা সময় চলে গেল মাধব। চলো চলো চল সর্দার, চল চল। তোমার সঙ্গে আমার দেখা হবেই। আমি আর সংসারে ফিরবো না। তুমি ছাড়া কিসের সংসার? কাকে নিয়ে সংসার? আমি এখান থেকেই যাত্রা করব দূর পথে, কোথায় জানি না। তবু যাব, তোমার সঙ্গে দেখা করতে চাই আমি। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আপনি আমাকে কিছু বলছেন? তোকে বলছি, সংসার ত্যাগ করার জন্য তুই এই পৃথিবীতে আসিসনি। যা বাড়ি ফিরে যা। যা ফিরে যা। ধৈর্য হারাস না। একজন আসবেন যিনি তোকে সঠিক পথ দেখাবেন। কিন্তু তার আসার সময় এখনো হয়নি। যা, ফিরে যা।
সংসার ত্যাগ করার জন্য তুই এই পৃথিবীতে আসিস। যা বাড়ি ফিরে যা। ধৈর্য হারাস না। কে উনি? উনি কি করে জানলেন আমি সংসার করতে চাইছি না? কি করে পড়ে ফেললেন আমার মনের কথা? উনি কি অন্তর্যামী? সংসার ত্যাগ করার জন্য তুই এই পৃথিবীতে আসিস। যা বাড়ি ফিরে যা। একজন আসবে যিনি তোকে সঠিক পথ দেখাবে। মথুরবাবু কোথায় আপনি? সারাদিন মথুরবাবু, মথুর সারা দাও। মথুরবাবু, মথুরবাবু, মথুর। মথুরবাবু, মথুরবাবু, মথুর আপনি এখানে সারা দিচ্ছিলেন না কেন? তুমি এখানে ঝড়ে আটকে পড়েছিলে তাই না? তোমার কিন্তু এখানে আসা একদম উচিত হয়নি। আর ওদিকে ঝড়ে গাছ পড়ে তোমার কোথাও আঘাত লাগেনি তো? হ্যাঁ মথুর, হ্যাঁ আমরা সবাই তোমাকে পাগলের মতো খুঁজছিলাম মথুর। তুমি ঠিক আছো তো? সুস্থ আছো তো তুমি? হ্যাঁ চল চল ব্যারি, ওকে নিয়ে চল। চলো চলো চলো, ওখানে সবাই চিন্তা করছে মথুর। চলো চলো ওঠো। আর অস্থি বিসর্জন কি হয়েছে মথুর? বউ তুই এত অস্থির হোস নে বউ, একটু শান্ত হ। তুই দেখিস মথুরের কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি হবে না। আমি শুধু মথুরের কথা ভাবছি না দিদি, আমি বাচ্চাটার কথা ভাবছি। কি কপাল করে জন্মেছে বলো? অবাকা না হলে এমন কাণ্ডি ঘটে? ছোট থেকে সে জানবেই নি মা কি জিনিস, আর এখন যদি বাপটাও। বৌরানী সকলে শ্মশান থেকে ফিরছেন গো, সঙ্গে মথুরবাবু আছেন দেখলুম। সত্যি সকলে পেয়েছে, মথুরও পেয়েছে। তুমি রক্ষে করেছো, তাও রক্ষে করেছো তুমি। তাহলে যে বাচ্চাটার কি হতো বাপ্পা ছাড়া? বাতাসি তুমি আর দাঁড়িয়ে দেখো নে, যাও লোহা, আগুন, মিষ্টি, নিম পাতা এসবের ব্যবস্থা করো কে, যাও যাও। আপনারা এসে মতন মতন তুমি কোথায় গেছিলে বাবা? এখন সুস্থ আছো তো মতন? ঠিক আছে তো তুমি?
কি আর বলবো রানী, ও কোথাও যায়নি। নদীতে অস্থি বিসর্জনের পর ঝড়ের মধ্যেও সেখানেই দাঁড়িয়েছিল। ভাগ্য ভালো যে ওকে আমরা ফিরে পেয়েছি, তা না হলে হয়তো এই দুর্যোগে কোনো বিপদ ঘটে যেতে পারত। মা, যা যা ছোঁয়ানোর আছে সেগুলো দয়া করে তাড়াতাড়ি নিয়ে আসুন। মথুরের কিন্তু শরীর ভালো না, শরীর খুবই দুর্বল। আর তাছাড়া তালুই মশাইরাও অনেক দূর থেকে এসেছেন, তারাও। না না বাবা, আমাদের নিয়ে ভেবো না, ঠিক আছে, আমরা ঠিক আছি। আয় বাতাসে আয়। মা, মথুরের মাথা এখন ঠিক নেই, ওকে কিছুক্ষণ একা থাকতে দিন। ওর মনের ভিতরে যে যুদ্ধটা চলছে ওটাকে শান্ত হোক। একদম ঠিক কথা বলেছে মা। আসলে অনেক বড় একটা আঘাত পেয়েছে, তো সামলাতে সময় লাগবে। ওকে দয়া করে একটু একা থাকতে দিন। দেখেছ, ওই দেখুন আমার নাতিকে, দেখুন দেখুন আমার নাতিকে। ঠাকুরপো, কিছু বলছেন বৌঠান? হ্যাঁ, ওনাদের স্নানের ব্যবস্থা করছি, ওনাদের চানে যেতে বলো। বেয়াই মশাই, আপনারা আসুন। ছোট কোকি, কোকাকে তৈরি করে বটকানায় পাঠাও। টন দেখে আর বাঁচি নে, বেটার বউকে তো কোনো কালে দেখতে পারত না। মেয়েটাকে দুটো দিন চোর করে টিকতে দিল। আর এখন এসে সমবেদনা জানাতে চিতে ওঠার পর এখন আর সমবেদনা নিয়ে কি হবে? কিছু মনে করেনি, সব হলো নোখ দেখানোর চাল। মেয়েটাকে দুটো দিন চোর করে টিকতে দিল। আর এখন এই যে সমবেদনা জানাতে চিতে ওঠার পর